নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাথে আমিও ভালো আছি। আজ আমি শেয়ার করব আমার প্রেগন্যান্সির 24 সপ্তাহের একটা খুব স্পেশাল অংশ আর স্পেশাল আপডেট। 24 উইকস আমার চলছে এই মুহূর্তে। এই ভিডিওটা পুরোটাই জুড়ে থাকবে শুধু একটাই বিষয়, সেটা হলো আমার বেবির মুভমেন্ট। কারণ এই 24 সপ্তাহে এসে এই অনুভূতিটা আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে ম্যাজিক্যাল অংশ হয়ে উঠেছে। শুরুতে যখন প্রথম বেবির মুভমেন্ট ফিল করেছিলাম তখন ঠিক বুঝতেই পারিনি এটা কি। মনে হচ্ছিল পেটের ভিতরে যেন হালকা কিছু একটা নড়ছে, একটা ছোট্ট ফ্ল্যাটারিং মতো হচ্ছে। প্রথম এতটাই হালকা ছিল যে বুঝতে সময় লেগেছিল এটা সত্যি আমার বেবির মুভমেন্ট, এরকম একটা মনে হচ্ছিল। 24 সপ্তাহে এসে এই মুভমেন্টগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে বুঝতে পারি কখন বেবি নড়ছে, কখনো হালকা কিক, কখনো আবার একটু স্ট্রং পুশ। আর প্রতিটা মুভমেন্ট আমাকে রিমাইন্ড করে আমার ভিতরে একটা ছোট্ট প্রাণ আছে। আমি একটা জিনিস নোটিস করেছি, বেবির মুভমেন্টের একটা টাইমিং প্যাটার্ন আছে। বিশেষ করে রাতে যখন আমি শুয়ে থাকি তখন মুভমেন্টটা বেশি ফিল হয়, মনে হয় যেন বেবি তখন বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আবার খাওয়ার পরেও মুভমেন্ট বেশি অনুভব করি। প্রতিটা মুভমেন্ট আমার মধ্যে একটা আলাদা ইমোশন তৈরি করে। কখনো আমি হাসি, কখনো আমার চোখে জল চলে আসে, কারণ আমি জানি এই মোমেন্টগুলো আমি অনেক কষ্টের পর পেয়েছি। যখন মুভমেন্ট ফিল করি আমি বেবির সাথে কথা বলি তুমি কি নড়ছো? মনে হয় যেন ও আমার কথা বুঝতে পারছে। কখনো আমি হাত রাখি পেটের উপরে আর ওয়েট করি আমার মুভমেন্ট আবার কখন ফিল করব। রাতের এক্সপিরিয়েন্সটা একটু আলাদা। সব কিছু যখন চুপচাপ থাকে তখন বেবির মুভমেন্ট আরও ক্লিয়ারভাবে ফিল হয়। এই সময়টা আমার কাছে খুব পিসফুল, মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে, শুধু আমি আর আমার বেবি। সব মুভমেন্ট একরকম কিন্তু হয় না। কিছু মুভমেন্ট খুব লাইট, আবার কিছু একটু স্ট্রং হয়। কখনো মনে হয় বেবি শুধু পজিশনটা চেঞ্জ করছে, আবার কখনো মনে হয় একটু জোরে কিক করছে। একটা জিনিস অনেস্টলি বলবো, যখন মুভমেন্ট একটু কম ফিল হয় তখন কিন্তু একটু টেনশনই হয় আমার। মনে হয় সব কিছু ঠিক আছে তো, কিন্তু তারপর আবার মুভমেন্ট ফিল করি, তখন মনটা শান্ত হয়ে যায়। আমি মাঝে মাঝে শুধু বসে থাকি কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া, শুধু মুভমেন্ট ফিল করার জন্য। এই সময়টা আমি নিজের সাথে কানেক্ট করি আর আমার বেবির সাথে। এই মুভমেন্টগুলোই আসলে আমার বন্ডিংয়ের প্রথম স্টেপ। আমি এখনও বেবিকে দেখিনি, কিন্তু মুভমেন্টের মাধ্যমে ওকে ফিল করেছি। এই কানেকশনটা কিন্তু খুব ডিপ। প্রতিটা মুভমেন্ট আমাকে গ্রেটফুল করে, মনে হয় আমি সত্যিই ব্লেসড। এই ছোট্ট ছোট্ট মুভমেন্টগুলোই আমার জীবনের সবচেয়ে বড় হ্যাপিনেস। আজকের ভিডিওটা শুধু একটা আপডেট না, এটা আমার অনুভূতির একটা অংশ। যারা এই জার্নিতে আছেন তারা এই অনুভূতিটা বুঝতে পারবেন, আর যারা অপেক্ষা করছেন বিশ্বাস রাখুন একদিন আপনিও এই মুভমেন্টটা ফিল করবেন। এই একটা অনুভূতি যেটা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। যখন প্রথমবার আপনি বুঝবেন আপনার ভিতরে একটা ছোট্ট প্রাণ নড়ছে, সেই মুহূর্তটা আপনার পুরো জীবন বদলে দেবে। আমি এখনও মনে করতে পারি একদিন হঠাৎ করে একটু ক্লিয়ার একটা মুভমেন্ট ফিল করলাম। সেদিন আমি চুপ করে বসেছিলাম আর বারবার সেই অনুভূতিটা আবার পাওয়ার চেষ্টা করছিলাম। মনে হচ্ছিল এটা কি সত্যিই হচ্ছে নাকি আমি শুধু ইমাজিন করছি। কিন্তু যখন আবার ফিল করলাম তখন বুঝলাম না, এটা সত্যিই রিয়েল। তারপর থেকে একটা মজার জিনিস শুরু হলো। প্রতিবার মুভমেন্ট ফিল করার পর আমি ওয়েট করতাম আবার কবে হবে। কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট। এই ছোট ছোট অপেক্ষাগুলো খুব সুন্দর হয়ে উঠেছিল। একটা জিনিস আমি অনেকবার ট্রাই করেছি, যখন মুভমেন্টটা ফিল হয় আমি আস্তে আস্তে করে পেটের উপর হাত রাখি, আর মাঝে মাঝে মনে হয় বেবি যেন রেসপন্স দিচ্ছে। হয়তো কোইন্সিডেন্স, কিন্তু আমার কাছে এটা একটা খুব স্পেশাল কানেকশন।
একটা ইন্টারেস্টিং জিনিস হলো আমার মুডের সাথে মুভমেন্টের একটা কানেকশন আছে বলে মনে হয়। যখন আমি খুশি থাকি তখন মুভমেন্টটা বেশি ফিল করি, আর যখন আমি একটু চিন্তায় থাকি তখন যেন মনে হয় কম ফিল হচ্ছে। হয়তো এটা আমার মাইন্ডের একটা ফিলিং, কিন্তু এটা আমি অনেকবার নোটিস করে দেখেছি। আমি মাঝে মাঝে বেবির সাথে কথাও বলি তুমি কি শুনছো, মা তোমাকে খুব ভালোবাসে। কখনো গান গাই, কখনো শুধু চুপচাপ থাকি। এই সময়গুলো আমার দিনের সবচেয়ে শান্ত সময়। আমি একটা জিনিস শিখেছি, মুভমেন্ট ফিল করার জন্য সাইলেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যখন চারপাশে কোনো নয়েজ থাকে না তখন এই অনুভূতিটা আরও ক্লিয়ার হয়। তাই আমি মাঝে মাঝে সব কিছু বন্ধ করে শুধু এই মোমেন্টটা এনজয় করি। কিন্তু সবসময় সব কিছু তো পারফেক্ট থাকে না। কখনো এমনও হয় মুভমেন্টটা একটু কম ফিল হয়, তখন অটোমেটিক্যালি একটু ভয় আসে, মনে হয় সব কিছু ঠিক আছে তো। এই ফিলিংটা খুব ন্যাচারাল, আর অনেক মাই এটা ফিল করে থাকেন। কিন্তু তারপর যখন আবার মুভমেন্টটা ফিল হয় তখন মনে হয় একটা বড় টেনশন রিলিজ হয়ে গেল। একটা ছোট্ট কি তখন অনেক বড় শান্তি দেয়। এখন এটা আমার ডেইলি হ্যাবিট হয়ে গেছে। দিনে কয়েকবার আমি শুধু চেক করি মুভমেন্ট ফিল হচ্ছে কিনা। এটা একটা রুটিনের মধ্যে পড়ে গেছে, আর প্রতিবার ফিল করলে আমি একটু স্মাইল করি। আমি প্রতিটা মুভমেন্টের জন্য থ্যাঙ্কফুল, কারণ আমি জানি এই অনুভূতিটা সবাই সহজে পায় না। এই ছোট্ট ছোট্ট মুভমেন্টগুলোই আমার জীবনের সবচেয়ে বড় ব্লেসিং। আজকের এই ভিডিওটা শুধু একটা আপডেট না, এটা আমার হৃদয়ের একটা অংশ। আমি চাই আপনারাও এই অনুভূতিটা একদিন ফিল করুন। যারা অলরেডি মা তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন, আর যারা অপেক্ষা করছেন তাদের জন্য আমার অনেক ভালোবাসা আর প্রার্থনা। আমি জানি এই অপেক্ষাটা কতটা কঠিন। প্রতিটা দিন, প্রতিটা মাস, কখনো কখনো প্রতিটা বছর একটা আশার মধ্যে দিয়ে কেটে যায়। মনে হয় কবে সেই দিনটা আসবে যেদিন আপনিও প্রথমবার আপনার বেবির মুভমেন্ট ফিল করবেন। অনেক সময় আমরা বাইরে থেকে হাসি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ি। কাউকে কিছু বলি না, কিন্তু নিজের মনে হাজারটা প্রশ্ন করি। কেন আমার সাথে হচ্ছে না? কোথায় কি ভুল হচ্ছে? আমি নিজের এই ফ্রেজের মধ্যে দিয়ে গেছি। 7 বছর একটা খুব লম্বা সময়। অনেক রাত আমি একা কেঁদেছি, কেউ দেখেনি, কেউ জানেও না। কিন্তু সেই কান্নার মধ্যেও একটা ছোট্ট হোপ ছিল, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন আমিও হয়তো মা হব। আর আজ যখন আমি এই মুভমেন্টগুলো ফিল করি তখন মনে হয় সব অপেক্ষা ওয়ার্থ ইট ছিল। প্রতিটা কষ্ট, প্রতিটা চোখের জল আজকের এই একটা মুভমেন্টের মধ্যে যেন উত্তর পেয়েছে। এই মুভমেন্ট শুধু একটা ফিজিক্যাল ফিলিং না, এটা একটা ব্লেসিং, একটা রিমাইন্ডার আপনার ভিতরে একটা জীবন বড় হচ্ছে, যে আপনাকে অলরেডি ফিল করছে, আপনার সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে। তাই আমি আপনাদের বলতে চাই, হাল ছাড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। সময় লাগতে পারে, কিন্তু সঠিক সময়ে সব কিছুই ঠিকই হবে। কখনো কখনো আমরা প্ল্যান করি, কিন্তু গডের প্ল্যান একটু আলাদা হয়, আর শেষ পর্যন্ত সেই প্ল্যানটাই কিন্তু পারফেক্ট হয়। তাই ট্রাস্ট রাখুন নিজের জার্নিতে। এখন আমি যখন মুভমেন্টটা ফিল করি, আমি বেবিকে বলি, তুমি জানো না তোমার জন্য আমরা কতদিন অপেক্ষা করেছি। তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় হ্যাপিনেস। একটা ছোট্ট কিক, একটা ছোট্ট মুভমেন্ট, কিন্তু এর হ্যাপিনেস কোনো বড় জিনিস দিয়েও কম্পেয়ার করা যায় না। এই ছোট ছোট মুভমেন্টগুলো আমার পুরো দিনটাই স্পেশাল করে দেয়। আজকের এই ভিডিওটা আমার জীবনের একটা খুব স্পেশাল পার্ট। আমি চাই আপনারাও এই জার্নিটা ফিল করুন, আপনারাও একদিন এই মুভমেন্টের আনন্দ পান। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার জার্নি কেমন। আমরা একে অপরের পাশে থাকব এই সুন্দর জার্নিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।